বন্ধুরা, চেটেপুটে বাঙালি রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো এই সাবু দিয়ে লাউয়ের ঘন্টের রেসিপিটা। তাহলে চলো চটপট করে আমরা দেখে নিই এই সুন্দর রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সাবু। এই সাবুটা বড় গোটা দানা নিয়েছি আর সাবুটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি লাউ, আর রয়েছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর আছে আদা। তবে কি একটা জিনিস নিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কালো জিরে। অবশ্য কালো জিরে তো সবার বাড়িতেই থাকে, যখন আমরা রান্না করব তখন একেবারে দেখানো হবে। তো এইগুলো সব কটা নিয়ে নিয়েছি। এগুলো নিলে মোটামুটি আমাদের এই সাবু দিয়ে লাউয়ের রেসিপিটা পুরো তৈরি হয়ে যাবে। তো প্রথমে ভেবেছিলাম যে লাউয়ের ঘন্ট বানাই, তারপরে ভাবলাম যে না, লাউয়ের ঘন্ট তো সবাই খায়, লাউ দিয়ে ঘন্ট, লাউয়ের শুক্তো, তাই না, লাউ চিংড়ি। তো ভাবলাম আজকে একটা নতুন রেসিপি ট্রাই করি। তো এই কারণে আমি এই সাবু দিয়ে লাউটা রান্না করলাম। আর যা গরম পড়েছে কি বলবো। আর এখন তো আমাদের ওই তেল মশলা বাদ দিয়ে মানে ঠান্ডা জিনিস খাওয়া উচিত, যেমন এই লাউ বা হচ্ছে গিয়ে শুক্তো। এর জন্য আমি আজকে এই লাউয়ের রেসিপিটা করছি। তো প্রথমে আমি ওই লাউটাকে ভালো করে ধুয়ে ফালা ফালা করে কিন্তু একদম ছোট সাইজ করে ছোকলাগুলো দিয়ে কিন্তু একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব। তবে কি এই লাউগুলো না বেশ ভালোই, তবে কি কচি লাউ দেখে নিলে বেশি ভালো হয়, কারণ লাউগুলো যদি বাড়তি হয়ে যায় তখন কিন্তু ঘ্যাচ ঘ্যাচ করবে, খেতে ভালো লাগবে না। তো এই যে মোটামুটি আমার লাউ কাটা হয়ে গেছে। আর এই যে দেখুন, এই লাউগুলো কিন্তু একদম এই যে কুচু কুচু করে বা কুচি কুচি করে ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এখানে লাউ কাটা হয়ে গেছে। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম বেশি পরিমাণে। তারপরে আমি দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। এখানে আমি মাত্র গোটা শুকনো লঙ্কা একটাই দিয়েছি, তার কারণ এখন বেশি দেব না। তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু কাঁচা লঙ্কা দেবো তখন কিন্তু বেশি ঝাল হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। আপনারা যদি ভালোবাসেন ঝাল খেতে তাহলে অবশ্যই বেশি দেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো এখানে এই যে আমার শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি অ্যাড করব এর সঙ্গে এই কালো জিরে। এই যে কালো জিরেটা বেশি দেবো না, 1 চামচ দিলেই হবে, কারণ বেশি দিলে কিন্তু সবসময় কালো জিরেই দেখা যাবে। তো এখানে এই 1 চামচ কালো জিরে দিয়ে তারপরে এর সঙ্গে অ্যাড করব আদা কুচি। তবে কি আদাটা কিন্তু পেস্ট করে নিই, আদাটা একটু গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালো লাগবে আর স্মেলটাও বেশ ভালো বেরোয়। তো সেই কারণেই কিন্তু আমি এই আদা কুচিটা দিয়ে নিলাম। তো এই আদা কুচি দিয়েছি 1 চামচ। তারপরে আমি ওই কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর তারপরেই দিয়ে দেবো এই লাউগুলো। দেখুন মোটামুটি কিন্তু কড়াই ভরে গেছে। এই হচ্ছে কিন্তু একটা জিনিস, যে লাউ অথবা সেই চাল কুমড়ো বলে না, সেই চাল কুমড়ো বা লাউ আমরা যখনই রান্না করতে যাই তখনই কিন্তু অনেকটা দেখা যায়, আর যখনই কিন্তু হচ্ছে গিয়ে রান্না হয়ে যাবে তখন কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যায়। তো যাই হোক, এখানে লাউটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি নুন কিন্তু 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবার মোটামুটি সব কিছু দিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এই লাউটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই যে আমরা কিন্তু এখন জল দেবো না বা লাউটাকে কিন্তু আগে থাকতে সেদ্ধ করব না, যেহেতু লাউ তো এমনিতেই মেল্ট হয়ে যাবে। তো সেই কারণে এই যে সব কিছু দিয়ে প্রায় আমরা 10 মিনিট মতো কিন্তু ঢেকে রাখবো। তো 10 মিনিট হওয়ার পরে দেখুন এই যে ঢাকনা খুলে গেল, আর এদিকে কিন্তু আমাদের লাউটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে। আর দেখতে কিন্তু কি সুন্দর লাগছে না, কালারফুল। সত্যি কথা বলতে এই রেসিপিটা যেমন দেখতেও ভালো, তেমন খেতে তো আরও বেশি টেস্টি হয়। আর যারা নিরামিষ খায় তাদের পক্ষে তো আরোই ভালো। তবে কিন্তু একটা ব্যাপার আছে, এই লাউটাও যেমন কিন্তু ঠান্ডা, তেমন কিন্তু এই সাবুটাও ঠান্ডা। একেবারে পেটে গেলে নো প্রবলেম। তো কথা বলতে বলতে এখানে এই ভাজাটার ভিতরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা প্রথমে আমি জিরেটা ভাজা করেই রাখি, আমার অলমোস্ট মানে জিরে আমি ভেজেই রাখি, পরে দিয়ে একটুখানি গুঁড়িয়ে বা বেটে নিলেই হয়ে যায়। তো ভালো করে ভাজা জিরে দিয়ে 5 মিনিট মতো করে ঢাকা দিয়ে দেব। আর যেহেতু কাঁচা লঙ্কাটা হচ্ছে গিয়ে আমি ছোট ছোট, তো সেই কারণে আর চিড়ে দিইনি, বড় হলে আপনারা চিড়ে দিতে পারেন। তো ওখানে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে কিন্তু দেখুন আমাদের এই সাবু দিয়ে লাউটা কিন্তু রেডি। তবে কিন্তু এখনও রেডি হয়নি।
এই রেসিপিটার মেন জিনিসটাই তো দিতে ভুলে গেছি। তো এই যে সাবুটা নিয়ে নিয়েছি, আর দেখুন এই সাবুটা যেহেতু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সাবুটা কত সুন্দর কিন্তু একেবারে নরম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এই সাবুটা সুন্দর করে ওই লাউয়ের ওপরে ছড়িয়ে দেবো। আর দেখতে কি সুন্দর লাগছে না, একদম কালারফুল রঙিন লাউয়ের ওপরে সাদা সাবু। তো যাই হোক, এখানে ভালো করে সাবুটাকে দিয়ে নিয়েছি। এরপরে প্রায় 5 থেকে 7 মিনিট মতো কিন্তু ওই লাউটার সাথে এই সাবুটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, আর ভালো মতো কিন্তু নাড়াচাড়া করতে হবে। অবশ্যই কিন্তু অল্প আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে লেগে যাবে। এর জন্যই কিন্তু আমি বারবার করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা যেমন খেতে টেস্টি, তেমন কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। কারণ আপনারা বুঝতেই পারছেন, যেমন সাবু আমাদের ঠান্ডা, আর তার মধ্যে হচ্ছে লাউও কিন্তু ঠান্ডা। তো পেটের জন্য তো অনেক অনেক ভালো। অনেকের যাদের লিভারের প্রবলেম আছে, তারা এই রেসিপিটা ট্রাই করলে তাদের খুবই ভালো হবে, মানে কোনো অসুবিধা হবে না। আর এছাড়া যারা নিরামিষ খেতে পছন্দ করে, বা বাড়িতে তো 2-1 দিন নিরামিষ হয়ই, তো তারা কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম ট্রাই করতেই পারেন চোখ বন্ধ করে। হেভি টেস্টি আর হেভি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি দিয়ে নিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এখানে দিয়ে দেবো চিনি। 1 চামচ চিনি দিয়ে নিয়েছি। আর আপনারা তো জানেন, নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে হয়, তো সেই কারণে 1 চামচ চিনি দিয়ে ভালো মতো কিন্তু এই লাউটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর তাহলেই কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে। তবে কি, এই সাবুদানাটা যেন ভালো করে ওই লাউটার সাথে মিক্স হয়, সেই কারণে 2 মিনিট মতো দিয়ে ঢাকা দিয়ে রাখলেই তারপরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে সাবু দিয়ে লাউয়ের রেসিপি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বারবার করে বলছি, যে এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে একটু ট্রাই করো। বেশি কিছু তো লাগে না, অল্প কিছুর মধ্যে কিন্তু আর ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা কথা, আমি যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর করে রেসিপিগুলো বানিয়ে তোমাদের জন্য ভিডিওটা আপলোড দিই, তো তোমাদের তো একটু লাইক কমেন্ট শেয়ার করতে হবে নাকি? নাহলে আমি কেমন করে করি বলো তো? আমারও তো একটু ইচ্ছা হয় যে তোমরা দেখো ভিডিওগুলো আর আমাকে একটু সাপোর্ট করো। প্লিজ 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 একটু সাপোর্ট করে দিও। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।